আসসালামু আলাইকুম। যারা নতুন মা আছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি শাক দিয়ে পুষ্টিকর এবং সুস্বাদু ডাল রান্না করব। প্রথমেই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো জীবাণু বা কোনো ময়লা না থাকে। 7 মাস হলেই আপনারা ডাল দিয়ে ভাত চটকিয়ে সাথে একটি ডিম সিদ্ধ বা মাছ ভেজে চটকিয়ে একটু পাতলা করে খাওয়াতে পারেন। একটি পাত্রে ডালগুলোকে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে লো হিটে আমরা রান্না করব, সাথে একটু হলুদ দিয়ে ঢেকে রেখে দিব। যে যার পরিমাণ মতো ডাল এবং পানি দিয়ে দিবেন। আমার বাচ্চা ছোট দেখে অল্প করেই নিলাম, তো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললা দেখলাম হইল কিনা। ওমা, দেখে এখনো সিদ্ধ হয় না, ফরফরাইতেছে। যাই হোক, এখন এক কোয়া রসুন কুচি করে কাইটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা মনে রাখবেন, বাচ্চাকে খাওয়ানোর পর যদি এটা শুট না করে তাহলে বন্ধ করে দিন, আবার কিছুদিন পরে ট্রাই করুন। চলেন শাক উঠায় নিয়ে আসি। আহারে, খালি পায়ে আসলাম। দেখেন তো কি সুন্দর শাক হয়েছে। এখন অল্প কিছুটা তুলে নিব, যেহেতু অল্প করে ডাল রান্না করছি। আমার বাচ্চার মাত্র 7 মাস, ওই সুজি এগুলা বেশি খেতে চায় না, তাই ডাল দিয়ে, ভাত দিয়ে, ডিম দিয়ে, কখনো মাছ দিয়ে চটকিয়ে চটকিয়ে ভাত খাওয়া। বাচ্চাদের প্রথমে অল্প করেই দিবেন, আস্তে আস্তে তাদের খাবারের বাড়াবেন, পরিমাণটা বাড়াবেন। এখন যাই ধনিয়া পাতা উঠায় নিয়ে আসি। দেখেন না কি সুন্দর ধনিয়া পাতা হচ্ছে। এখনো পুরোটা হয়নি, কিন্তু কয়েকদিন পর দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখানে বলে বিলাতি ধনিয়া পাতা। আপনাদের এখানে কি বলে একটু কমেন্ট করে জানিয়েন তো। 2টা পাতা নিয়ে নিব বড় বড়, তারপর ভালো করে পরিষ্কার করে নিব। শাকগুলারও ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিতেছি যাতে কোনো ময়লা না থাকে। তারপর কুচি কুচি করে নিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে আর একটু কুচি করে নিতে পারো। আমি এখন ডাল কুটুনি দিয়ে ঘুইটা লইলাম। তারপর কি যে করি না, একবার শুদ্ধ বলি একবার অশুদ্ধ বলি। যাই হোক, শাকগুলো দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর উঠায় নিব। তো ভাত দিয়ে, চাইলে ডিম দিয়ে এগুলোকে ভালো করে চটকে খেয়ে নিবেন। সরি, বাচ্চাকে খাওয়াবেন। আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।